আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারতের জমিনে ইসলাম অবমাননা নতুন কোনো বিষয় নয়। প্রায়ই তারা ইসলাম ধর্ম নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরআন শরীফ, আজান, মসজিদ কিংবা মুসলমানদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন কেন্দ্র করে বিরূপ মন্তব্য করে থাকে, এমনকি মুসলমানদের মারধর করে থাকে। এই তো সেদিনের কথা। আপনারা হয়তো এখনো নূপুর শর্মার নাম ভুলে যাননি, যে নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আবারও সেই ভারতেরই মুম্বাইয়ে ঘটল ইসলাম অবমাননার ঘটনা, যেখানে বিতর্কিত কট্টরপন্থী হিন্দু ধর্মপ্রচারক রামগিরি মহারাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র নিয়ে কথা বলেছেন। ঘটনায় এখানেই শেষ নয়। এই রামগিরি মহারাজ মসজিদে ঢুকে মুসলমানদের হামলারও হুমকি দেন, আর তাকে সমর্থন করেন বিজেপি বিধায়ক নীতিশ রানা। তাদের বক্তব্যের জেরেই মুম্বাইয়ের পথে রোড মার্চের ডাক দেন এআইএমআইএম এর নেতা ইমতিয়াজ জলিল। কারণ মুম্বাইয়ের পথে হাজার হাজার গাড়ি নিয়ে বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুসলমান এই রোড মার্চে যোগ দেন। তাদের দাবি একটাই, রামগিরি মহারাজ এবং এই নীতিশ রানাকে গ্রেপ্তার করা। মুসলিমদের কলিজায় আঘাত দিয়ে হিন্দুরা কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। ভারত একদিন খণ্ড বিখণ্ডিত হবে, সেটা হবে মুসলিমদের হাতেই।